আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতে আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখলেন এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু টিকটকের ফর ইউ কাপাচ্ছে বলতে গেলে টিকটকে কিন্তু খুবই ট্রেন্ডিং রয়েছে। আর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু অনেকে তার নিজের ছবি বসাচ্ছে। আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো ছবিকে এই ধরনের ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন। সো কীভাবে আপনার ছবিটাকে একদম নিখুঁতভাবে সমস্ত ব্যাকগ্রাউন্ডে বসাবেন চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাচ্ছি। আপনি শুধু আজকের এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ছবি বসানোর জন্য প্রথমে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে ব্যাকগ্রাউন্ডগুলো কালেক্ট করতে হবে, তারপর হচ্ছে কি একটা লেখা লাগবে, মানে আপনার ছবিটাকে বসাতে হবে। ওকে, এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে। আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে আমি ওপেন করে নিলাম। এটাকে ওপেন করে নেওয়ার পুরোপুরি কিন্তু সার্চ বার পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন, দেন এখানে আপনি সার্চ করবেন ক্যাপশন বায়ো, জাস্ট এটা লিখলেই হবে। ক্যাপশন বায়ো লিখে সার্চ করবেন, তারপর এখানে কিন্তু আমাদের সাইটটা চলে আসবে। আপনি সরাসরি আমাদের সাইটে চলে আসুন। এখানে আসার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি পেজ শো করবে। এখানে কিন্তু একটি সার্চ বার পেজ যাবেন, এই যে উপরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন। এই সার্চ বারে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে লিখে সার্চ করতে হবে। যদি অ্যাড আসে আপনি ব্যাক করে পেছনে আসবেন, আবারও সার্চ বারে ক্লিক করবেন। ওকে, আমি সার্চ বারে ক্লিক করলাম। এখানে আপনি সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড লিখে, ঠিক আছে। জাস্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে হবে। দেন এখান থেকে সার্চ করবেন, তাহলেই হবে। আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। যদি অ্যাড আসে, আমি আপনাদেরকে আবারও বলতেছি, যদি অ্যাড আসে ব্যাক করে পেছনে আসবেন তাহলেই হবে। দেন এখানে কিন্তু আপনি পোস্টটা পেয়ে যাবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে নিজের ছবিকে ব্যাকগ্রাউন্ডে বসান। এই যে পোস্টটা হচ্ছে এই পোস্টে আমরা যাব। যদি অ্যাড আসে আবারও ব্যাক করে আপনি আবারও পোস্টে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনি এই পোস্টে যেতে পারবেন। ওকে, তো এখানে আসার পর দেখুন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি বাংলাতে। আপনি যদি বাংলাটা পড়েন তাহলে কিন্তু আপনার ছবিটাকে এডিটিং করতে পারবেন। এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে আপনি জাস্ট এখান থেকে একটা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইচডি আকারে রয়েছে। তো ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা আমার কাছে ভালো লাগছে, আমি এখানে আমার একটা ছবি বসাবো। জাস্ট ট্যাপ করে ধরবেন, দেন এখান থেকে যদি অ্যাড আসে আপনি একটা ক্লিক করবেন, ব্যাক করবেন, আবারও ট্যাপ করে ধরবেন। এই যে এখানে কিন্তু হচ্ছে ডাউনলোড ইমেজ, এখানে একটা ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করবেন। ওকে, তো ছবিটাকে ডাউনলোড করা হয়ে গেলে এখন আপনাকে এইখান থেকে একটা লেখা এইখান থেকে কপি করতে হবে। একটু স্ক্রল করে নিচে আসবেন, এই যে নিচে কিন্তু প্রম্পটটা রয়েছে, এই প্রম্পটটা কিন্তু লাগবে। এই যে এখানে কিন্তু নিচে আসলেই হবে, এখানে কিন্তু রয়েছে, আমি কিন্তু লেখেই দিছি। এই যে নিচে কিন্তু রয়েছে কপি, এই অপশনে একটা ক্লিক করে এই লেখাটাকে আপনি কপি করবেন। এটা ক্লিক করলাম, যদি অ্যাড আসে ব্যাক করবেন, আবারও কপি বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এই লেখাটা কপি হয়ে যাবে। ওকে, তো ছবি কালেক্ট হয়ে গেছে, লেখাও কালেক্ট হয়ে গেছে। এখন আমাদেরকে চ্যাট জিপিটি বা জিমিনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। আপনার কাছে যেটা থাকবে এটাই হবে। আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে কাজটা করতে পারেন। চ্যাট জিপিটি দিয়ে কাজটা করলে অ্যাকুরেট কাজটা হবে, ঠিক আছে। আমরা এখান থেকে চ্যাট জিপিটি ওপেন করবো। দেন এই জিনিসে প্লাস আইকন রয়েছে, অবশ্যই গুগল প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে একটা ইমেল দিয়ে সাইন ইন করে নেবেন। প্লাস আইকনে যাবেন, ফটো অপশনে যাবেন। ওকে, তো এখানে প্রথমে আপনার একটা ছবি সিলেক্ট করতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। আপনাদেরকে দেখানোর সাথে আমি এখানে দুইটা ছবি অ্যাড করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম দেখতে পাচ্ছেন। প্রথমে আমার ছবিটাকে সিলেক্ট করলাম, তারপর আমি এই ব্যাকগ্রাউন্ডটা বসাবো, মানে এখানে বসাবো। দেন এখান থেকে ডান অপশন একটা ক্লিক করে দিচ্ছি। অবশ্যই দুইটা ছবি প্রথমে আপনি সিলেক্ট করবেন, এখান থেকে ডান করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে ডান করলাম, দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমার ছবিটা রয়েছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, প্রথমেই কিন্তু আপনার ছবিটা থাকতে হবে। আপনি যদি প্রথমে আপনার ছবিটাকে সিলেক্ট করেন, তারপর যদি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করেন তাহলে কিন্তু এইভাবে হবে। প্রথমে আপনার ছবিটা থাকবে, তারপর আমরা যে প্রম্পটটা কপি করে আনছি এখানে ট্যাপ করে দেবেন কালি বক্সে। দেন এই যে পেস্টটা লেখা চলে আসে, এখানে একটা ক্লিক করে দেন এখান থেকে সেন্ড আইকনে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা তৈরি হচ্ছে। আমরা একটু অপেক্ষা করব, তারপর দেখবেন এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের ছবিটাকে এই ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবে। অবশ্যই কিন্তু আপনার ছবিটা এই ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ম্যাচ খেতে হবে, যদি ম্যাচ না খায় তাহলে কিন্তু হবে না। ওকে, তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কীভাবে আপনার ছবিটাকে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডে বসাবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ছবিটাকে খুব সুন্দরভাবে অ্যাকুরেটভাবে একদম নিখুঁতভাবে কিন্তু আমার ছবিটাকে এখানে বসিয়ে দিছে। তো আপনারা চাইলে কিন্তু চ্যাট জিপিটি দিয়ে এই কাজটা করতে পারেন, একদম সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু আপনাদের ছবিটাকে বসাবে। দেন এই যে উপরে কিন্তু একটা ডাউনলোডের আইকন রয়েছে, এখানে একটা ক্লিক করে ইজিলি আপনার ছবিটাকে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর এটা চাইলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো এই হচ্ছে কি ব্যাপার, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই সমস্ত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার ছবিটাকে একদম নিখুঁতভাবে কীভাবে বসাবেন। তো যদি ভিডিওটা আপনাদের কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিও।